আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা বা পোস্টাল ব্যালট চালু হওয়ার পর ভোটের গোপনীয়তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ব্যালট পেপারের সঙ্গে ভোটের আইডি ও ঘোষণাপত্র জমা দেওয়ার বিধান থাকায় অনেক প্রবাসী আশঙ্কা করছেন এতে করে নির্বাচন কর্মকর্তারা জেনে যেতে পারেন কে কাকে ভোট দিয়েছেন। এছাড়াও খামের উপর রয়েছে কিউআর কোড স্ক্যানও। এ নিয়ে জনমনে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভোটের গোপনীয়তা কি আদৌ রক্ষা পাবে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,28,828টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ রোববার বেলা 11টার দিকে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান। তিনি জানান, বেলা 11টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862 ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,27,450 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন 5,03,441 জন। প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে 3,18,125টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। সাধারণত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে ভোটারের পছন্দ জানার কোনো সুযোগ থাকে না, কিন্তু পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটারের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ব্যালটের ক্রমিক নম্বর সহ একটি ঘোষণাপত্র জমা দিতে হয়। ভোট দেওয়ার পর প্রবাসীদের একটি বড় অংশ মনে করছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যালটের সঙ্গে ভোটারের পরিচয় মিলিয়ে দেখা সম্ভব হতে পারে। ইসি জানায়, ঘোষণাপত্রে থাকা 8 ডিজিটের ক্রমিক নম্বর ব্যালট পেপারের নম্বরের সঙ্গে মিল থাকে মূলত আইনি সুরক্ষার জন্য। কোনো ভোটার যদি পরে আদালতে দাবি করেন তিনি ভোট দেননি, তখন আদালতের নির্দেশে ম্যানুয়ালি নম্বর মিলিয়ে বিষয়টি যাচাই করা সম্ভব হবে। তবে সাধারণ পরিস্থিতিতে এই নম্বর ব্যবহার করে ভোটারের পছন্দ শনাক্ত করা কারো পক্ষেই সম্ভব নয়। নে, 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রযুক্তিগত ও প্রশাসনিকভাবে 3 স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমত, দ্বি-স্তর বিশিষ্ট খাম ব্যবস্থায় ভোটার ব্যালটে সিল দেওয়ার পর সেটি একটি ছোট সাদা খামে ভরে আঠা দিয়ে সিল করেন। এরপর সেই সাদা খামটি আবার একটি বড় হলুদ খামে রিটার্ন এনভেলপে রাখা হয়। ফলে ব্যালটটি 2 স্তরের আবরণে সুরক্ষিত থাকে। দ্বিতীয়ত, ভোট গণনার সময় বিধি অনুযায়ী ভোটারের পরিচয় সংবলিত ঘোষণাপত্র এবং ব্যালট পেপার আলাদা বাক্সে রাখা হয়। এতে করে গণনাকারীদের পক্ষে কোনো ব্যালটের সঙ্গে ভোটারের পরিচয় মিলে দেখা সম্ভব হয় না। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন, খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোট জানা যায়, এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ইসি। এই কিউআর কোড ডাক বিভাগের ট্র্যাকিং নম্বরের মতো কাজ করে, যার মাধ্যমে ভোটার কেবল জানতে পারেন তার ব্যালটটি সঠিক গন্তব্যে পৌঁছেছে কিনা। ভোটের গোপনীয়তা রক্ষায় প্রযুক্তির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো ভোটার যদি নিজ উদ্যোগে নিজের দেয়া ভোটের ছবি তুলে ইন্টারনেটে প্রকাশ করেন, তবে তার ব্যালট বাতিল করা হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র, এনআইডি ব্লক সহ কঠোর শাস্তির বিধান রয়েছে। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে। পিউরিটির প্রশ্নে 100% আমরা প্রবাসী ভোটের ব্যাপারে সতর্ক আছি। 1%ও কারোর সাথে কম্প্রোমাইজ করব না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় তবুও হবে, কিন্তু ইলেকট্রাল ইন্টিগ্রিটির উপর প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার অ্যাকসেপ্ট করা হবে। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী পোস্টাল ব্যালট একটি হাইব্রিড মডেল। ব্যালট সংগ্রহের প্রক্রিয়া অনলাইনে হলেও ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে হবে। খামের বাইরে থেকে কোনো স্ক্যানার বা প্রযুক্তির মাধ্যমে ভেতরে ব্যালটে দেওয়া সিল শনাক্ত করা অসম্ভব। ফলে প্রবাসী ভোটাররা পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন কমিশন। রুবায়েত তানজুম, দেশ টিভি।